শাহিন শাহ আফ্রিদি, জশ হেজালউড কিংবা সময়ের সেরা রশিদ খানকে পেছনে ফেলে বিশ্বের নামকরা সব বোলারের উপরে উঠে গেছেন বাংলাদেশেরই মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে একসময় বলা হতো ফিজ নেভার কামব্যাক। আজ সেই কথাই পরিণত হয়েছে ভ্রান্ত ধারণায়। সমালোচকদের ভুল প্রমাণ করে আবারও নিজের কাটারের জাদুতে ফিরেছেন তিনি। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-20তে এমন এক কীর্তি গড়েছেন যার ধারে কাছে নেই কোনো অজি ইংলিশ বা ভারতীয় তারকা। তাহলে কেমন সেই কীর্তি? বাংলাদেশ ক্রিকেট মানেই ভক্তদের আশা ভরসার নাম মুস্তাফিজুর রহমান। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়েছেন কাটার মাস্টার নামে। কিন্তু ইনজুরি, ফর্মহীনতা আর মানসিক চাপ মিলিয়ে তাকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তিনি আর কখনো ফিরতে পারবেন কিনা। নিন্দুকরা প্রায় বলেছে ফিজ শেষ হয়ে গেছে। তবে ২০২৫ সালে সেই সব সমালোচনার জবাব মাঠে বল হাতে দিয়েছেন মুস্তাফিজ। চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে একটিও ম্যাচ বাংলাদেশ হারেনি, অর্থাৎ তার ম্যাচ জয়ের হার শতভাগ। শুধু তাই নয়, এই ৭ ম্যাচ থেকে মুস্তাফিজ ঝুলিতে তুলেছেন ১০টি মূল্যবান উইকেট। তবে তার আসল অর্জন লুকিয়ে আছে বোলিং গড় এবং ইকোনমি রেটে। ২০২৫ সালে টেস্ট খেলোয়াড় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রান খরচের রেকর্ড এখন মুস্তাফিজের দখলে। তার বোলিং গড় দাঁড়িয়েছে মাত্র ১০.৬০ আর ইকোনমি রেট অবিশ্বাস্যভাবে নেমে এসেছে ৫-এর নিচে। এত কম রান খরচ করতে পারেননি বিশ্বের কোনো তারকা বোলার, হোক সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন পেসার। এমনকি আফগানিস্তানের সুপারস্টার রশিদ খানকেও ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। রশিদের ইকোনমি রেট যেখানে ১০-এর উপরে, সেখানে ফিজ প্রমাণ করেছেন তিনি এখনও ভীষণ কিপটে ও কার্যকর। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবছর মুস্তাফিজের সমান ম্যাচ খেললেও নিয়েছেন মাত্র ৬টি উইকেট, আর তার ইকোনমি রেট ৮.৫-এর কাছাকাছি। অন্যদিকে বাংলাদেশে আরেক বোলার নাসুম আহমেদও জায়গা করে নিয়েছেন সেরা তালিকায়। তার রান খরচের হার ৫.৩৭, কিন্তু কাটার মাস্টারের সামনে তাকেও ম্লান দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, মুস্তাফিজ শুধু উইকেটই তুলছেন না, দলের জন্য ম্যাচ জেতানো বোলার হয়ে উঠছেন। শেষের ওভারগুলোতে তার শান্ত মাথা, অভিজ্ঞতা আর নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষকে প্রায় অসহায় করে তুলছে। এই ধরনের পারফরমেন্সই তাকে আবারও বিশ্বসেরা বোলারদের দৌড়ে শীর্ষে নিয়ে এসেছে। বাংলাদেশ যখন আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে, তখন মুস্তাফিজের এই দুর্দান্ত ছন্দে ফেরা নিঃসন্দেহে বিশাল স্বস্তির খবর। কারণ টুর্নামেন্টের মতো বড় মঞ্চে শেষের কয়েকটি ওভারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়, আর এই জায়গাটিতেই মুস্তাফিজ সবসময় ছিলেন বাংলাদেশের ভরসা। ২০২৫ সালের এই পরিসংখ্যান শুধু একটি বার্তাই দিচ্ছে, ফিজ ইজ ব্যাক। এক সময় যাকে নিয়ে সন্দেহ ছিল, আজ তিনি পরিণত হয়েছেন বাংলাদেশের জয়ের অন্যতম অস্ত্রে। আর তাই বলা যায়, এবারের এশিয়া কাপের সেরা বোলার হওয়ার দৌড়ে সবার আগে থাকবে কাটার মাস্টারের নাম।